ছায়াময় অতিথি। রাতের বেলা শহরের ব্যস্ততা কমে আসার পর অরূপ তার নতুন ভাড়া নেওয়া বাসার বারান্দায় বসেছিল। বাসাটি বেশ পুরনো, কাঠের মেঝে মাঝে মাঝে অদ্ভুত শব্দ করত। সে এসব পাত্তা দিত না। তবে একদিন গভীর রাতে সে অনুভব করল কেউ একজন তার ঘরের কোণ থেকে তাকিয়ে আছে। সে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে দেখল একটি ছায়ামূর্তি। ধোঁয়ার মতো অস্পষ্ট, কিন্তু নিঃসন্দেহে একজন মানুষের আকৃতি। অরূপ প্রথমে ভেবেছিল চোখের ভুল, কিন্তু ছায়াটা যখন ধীরে ধীরে এগিয়ে আসতে লাগল তার শরীর জমে গেল ভয়ে। তুমি কে? সে সাহস করে বলল। ছায়ামূর্তিটি কোনো কথা বলল না, বরং জানালার পাশে গিয়ে থমকে দাঁড়াল। বাইরে তখন চাঁদের আলো পড়েছিল। ঠিক সেই মুহূর্তে অরূপ দেখতে পেল জানালার কাছে একটা হাতের ছাপ পড়ে গেল, কিন্তু ছায়ামূর্তির হাতে কোনো আকার ছিল না। ঘরের বাতাস হিম হয়ে গেল, আর অরূপ স্পষ্ট শুনতে পেল ফিসফিস করে একটি কণ্ঠ বলছে, আমি এখানেই ছিলাম, আমি এখানেই আছি। ওর আতঙ্কে লাফ দিয়ে আলো জ্বালাল, কিন্তু তার সামনে কিছুই ছিল না, শুধু জানালার কাছে সেই অদ্ভুত হাতের ছাপ তখনও স্পষ্ট ছিল। কেমন লাগল গল্পটা? আরও গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।